বা শিক্ষিকার মূল উদ্দেশ্য কি? এখন শিক্ষাক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার মূল উদ্দেশ্য কি হয়? পাঠ্যসূচি অনুযায়ী তথ্য পরিবেশন করা, শিক্ষার্থীর চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীর প্রশ্ন উত্তর লিখিয়ে দেওয়া, না পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা। আমরা শিশুদেরকে পরীক্ষার উপযোগী করি না, প্রশ্ন উত্তর লিখিয়ে দেই না, শুধুমাত্র পাঠ্যসূচি করলেও আমাদের হয় না। সুতরাং মূল উদ্দেশ্য হচ্ছে তার চিন্তন ক্ষমতার বিকাশে সাহায্য করা। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা প্যাডাগজি ক্লাস। তো বাংলা প্যাডাগজি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু আজকে আমি ডিসকাস করব। বেশ কয়েকটি প্রশ্ন থাকছে আমাদের ক্লাসে। তো প্রতিনিয়ত আমরা এই ধরনের ক্লাস আপনার জন্য কন্ডাক্ট করে থাকি। প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন ক্লাস। তো প্রতিদিন রাত 9টায় আমরা একটি ক্লাস কন্ডাক্ট করি আপনাদের জন্য, রেকর্ডেড ক্লাস। তো সুতরাং আপনারা ক্লাসটি সম্পূর্ণ দেখে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার কি অবশ্যই জানাতে বলবেন না, যাতে করে আপনাদের যথেষ্ট হেল্প হবে। এবং আপনারা যদি কমেন্ট বক্সে আনসার করুন, আপনাদের মধ্যে সেলফ কনফিডেন্স জিনিসটা বৃদ্ধি পাবে এবং আপনারাও একটা ভালো নম্বর পরীক্ষায় পেতে সক্ষম হবেন। চলুন দেরি না করে চলে যাই আজকে তাড়াতাড়ি প্রশ্নে। তো প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে দেখুন তো, শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ডকে নিচের যেটির সঙ্গে অন্তর্ভুক্ত করা যাবে তা হলো, অর্থাৎ টিএলএম হিসাবে ব্ল্যাকবোর্ড কি? টিএলএম হিসাবে ব্ল্যাকবোর্ডটা কি, অর্থাৎ ব্ল্যাকবোর্ডটা কোন শ্রেণীর অন্তর্গত? শ্রবণ সহায়ক উপকরণ, দর্শন সহায়ক উপকরণ, দর্শন ও শ্রবণ সহায়ক উপকরণ, এগুলির কোনোটি নয়। তো কী হবে কারেক্ট আনসার? শ্রবণ মানে যার দ্বারা আমরা শুনতে পারি, দর্শন মানে যাকে আমরা দেখতে পাই, আর শ্রবণ দর্শন মানে যাকে আমরা দেখতেও পাই, শুনতেও পাই। তো এই ক্ষেত্রে ব্ল্যাকবোর্ডটা কী? আপনারা একটু ভাবুন তো, ব্ল্যাকবোর্ডটা কি? কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করুন। আচ্ছা, ব্ল্যাকবোর্ড থেকে কি আমরা কিছু শুনতে পাই? ব্ল্যাকবোর্ড কি কোনো কিছু কথা বলে? না। তাহলে ব্ল্যাকবোর্ডে স্যার যখন কোনো কিছু লেখেন তখন আমরা সেটা কী করি ভাই? দেখতে পারি। সুতরাং ইট ইজ দ্য রাইট আনসার, দর্শন সহায়ক উপকরণ। দেখতে পাচ্ছেন কত সহজে কারেক্ট আনসার হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, মূল্যায়ন আমরা সবাই জানি। তো এবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ সঠিক মূল্যায়ন? হোয়াট ইজ সঠিক মূল্যায়ন? সঠিক মূল্যায়ন বলতে কী বোঝায়? শিক্ষার্থীর পঠন পাঠন এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর বিভিন্ন দিকের মূল্যায়ন করা, বহুদিন যাবৎ নানা রকম অভিজ্ঞতা গ্রহণ করা, আলাদা আলাদা সময়ে মূল্যায়ন করা, নাকি একদল শিক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা। কারেক্ট আনসার কী হবে দেখুন তো ভাই, কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। সঠিক মূল্যায়ন বলতে কী বোঝায় দেখুন, আপনারা কমেন্ট করুন। একদল শিক্ষকের সাহায্যে মূল্যায়ন করা মানে কি? মূল্যায়ন আমি মূল্যায়ন এজ এ শিক্ষক হিসাবে আমি একলাই আমি মক টেস্ট করতে পারি, একাই করতে পারি, সেখানে আমার একদল শিক্ষকের প্রয়োজন হয় না, এটা ক্যান্সেল। আলাদা আলাদা সময় মূল্যায়ন করব, সময় কখন কোন সময় করব সেটা কোনো ব্যাপার নয়, এক সময় করতে পারি, আলাদাও করতে পারি, সেটা কোনো ফ্যাক্টর নয়। বহুদিন যাবৎ অপেক্ষা করব সেটাও কোনো কথা নয়। তার মানে হোয়াট ইজ মূল্যায়ন? মূল্যায়ন, সঠিক মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর পঠন পাঠন এবং সহ পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এই বিভিন্ন দিকের মূল্যায়ন করা, দ্যাট ইজ কল সঠিক মূল্যায়ন। আপনি যদি জানতে পারেন আপনার শ্রেণীকক্ষের একজন ছাত্রী পিতামাতা বিবাহ বিচ্ছেদের কারণে একটি সমস্যা চলছে, তাহলে আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কী করছেন? আপনি জানতে পারেন যে আপনার শ্রেণীকক্ষে একজন ছাত্রীর পিতামাতার বিবাহ বিচ্ছেদের কারণে এই সমস্যা হচ্ছে, তো এজ এ শিক্ষক হিসেবে আপনি কী করবেন? ছাত্রটির প্রতি পৃথক আচরণ করবেন, এই প্রসঙ্গে তাকে কিছু বলবেন না, ছাত্রীটির পিতামাতাকে বিদ্যালয়ে ডেকে পাঠাবেন, সহানুভূতির সঙ্গে ছাত্রীটির সঙ্গে আচরণ করবেন। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো ভাই? তাদের কমেন্ট করুন, কারেক্ট অ্যান্সার কী হবে? আমরা পিতামাতাকে বিদ্যালয়ে ডেকে পাঠাই না, এই প্রসঙ্গে তাকে কিছু বলবো না, সেটাও কোনো কথা নয়। তার প্রতি পৃথক আচরণ করা চলবে না, তাকে সহানুভূতি দেখাতে হবে, যাই হোক আমি তো আছি, তোমার সঙ্গে আমি আছি, তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, অর্থাৎ তাকে ভরসা দিতে হবে, তার প্রতি একটি সহানুভূতি দেখাতে হবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রেণীতে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য একজন শিক্ষক কী করতে পারেন? কোয়েশ্চন নাম্বার 4, শ্রেণীতে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা কী করতে পারেন? শিক্ষার্থীদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন, উচ্চ স্বরে কথা বলবেন, কথা বলার সময় টেবিলে হাত দিয়ে শব্দ করবেন, শিক্ষার্থীদের ভৎসনা করবেন। এক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 4, তার মনোযোগ আকর্ষণ আমি করতে চলেছি। তো মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে আমাকে কী করতে হবে? উচ্চস্বরে কথা বললে সে ভয় পেয়ে যাবে, সেটা তার মনোযোগ হবে না। টেবিলে হাত দিয়ে শব্দ করব, সে ভয় পাবে। সে ভৎসনা করব মানে তিরস্কার করব, আমরা কখনো শিক্ষার্থীকে তিরস্কার করি না। তিনটা অপশন কাটা গেল, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষার্থীদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বললে তার মনোযোগ আকর্ষণ বৃদ্ধি করা যায় বা মনোযোগ আকর্ষণ করা যায়। নেক্সট প্রশ্ন, একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজটা হবে,
একজন আদর্শ শিক্ষক বলুন বা শিক্ষিকা বলুন, তার গুরুত্বপূর্ণ একটা কাজটা কি? প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে সহযোগিতা করা। 5 নম্বর, কয়েকটি গবেষণামূলক পত্রিকা প্রকাশ করা, শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করা। তো কোয়েশ্চেন নাম্বার 5 কারেক্ট অ্যান্সার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। এবং এই ধরনের মোর ক্লাসের জন্য বা পিডিএফের জন্য বা মক টেস্টের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, কারণ এই চ্যানেলে আমরা আরও এই ধরনের বিভিন্ন ক্লাস আপনাদের দিয়ে আছি প্রতিনিয়ত, এবং কন্টিনিউ আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব, এবং সম্পূর্ণ ক্লাসের সবগুলো পিডিএফ তাছাড়া মক টেস্ট আপনারা দিতে পারেন। যার জন্য আপনার এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিন যদি আপনি দেখে না থাকেন। তো দেখুন, এই ক্ষেত্রে একজন আদর্শ শিক্ষক শিক্ষিকার গুরুত্বপূর্ণ কাজ কী হবে? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন ভাই। দেখুন, প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে সহযোগিতা করা এটা কোনো একজন শিক্ষকের কাজ নয়। কয়েকটি গবেষণামূলক পত্রিকা আপনি প্রকাশ করলেন, এতে আপনি শিক্ষক হয়ে গেলেন আদর্শ? না ভাই, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করতে হবে সেরকম কোনো কথা নয়, কারণ সময় একদিকে যায়, হয়তো আপনার ক্লাসে দুর্বল ছাত্র যদি থাকে তাহলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে পারবেন না। সুতরাং কারেক্ট আনসার হবে শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা ইজ দ্য রাইট আনসার। একজন শিক্ষকের ন্যূনতম দায়িত্ব হিসাবে আশা করা যেতে পারে, একজন শিক্ষকের একদম কমপক্ষে দায়িত্ব, একদম ছোট্ট দায়িত্ব হিসাবে একটা আশা করা যেতে পারে, তিনি সবসময় দক্ষ হবেন, শিক্ষক শিক্ষার্থীদের সহ পাঠ্যক্রমিক কাজে দায়িত্ব নেবেন, শিক্ষক দামি জামাকাপড় পরবেন, শিক্ষক সকল শিক্ষার্থীর কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। এটা কারেক্ট অ্যান্সার কী হতে পারে বলুন তো ভাই? তো কোয়েশ্চন নাম্বার 6 কারেক্ট আনসার কী হয়ে যেতে পারে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো। একজন শিক্ষকের সবচেয়ে কম দায়িত্ব হিসাবে আমরা কি ধরে নিতে পারি? তিনি সবসময় দক্ষ হবেন, এটাও তার ছোট্ট আশা নয়। দামি জামা কাপড় পরবেন না, শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়, এটাও ধরা যাচ্ছে না। তো ওনাকে একজন সবচেয়ে কমসে কম দায়িত্ববান নিতে হবে, যাতে উনি কারিকুলার অ্যাক্টিভিটিসের দায়িত্ব নেন, শিক্ষার্থীদের সহ পাঠ্যক্রমিক যে কাজগুলো আছে এইগুলোর দায়িত্ব উনি যাতে নেন। সুতরাং এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, শ্রেণীর সুশৃঙ্খলা বজায় রাখতে হলে বিশেষভাবে প্রয়োজন। একটা শ্রেণীর সুশৃঙ্খলা যদি আমরা বজায় রাখতে চাই তাহলে কিসের প্রয়োজন হবে? শ্রেণীতে অনুপস্থিত থাকা। ওয়াও, শ্রেণীতে অনুপস্থিত থাকলে কি সুশৃঙ্খলা বজায় থাকবে? কি প্রশ্ন ভাই! দেখুন, প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলা, নিয়মকানুন কড়াকড়ি করা, কেবল মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলা। বড়িয়া কোয়েশন ভাই, আপনারা এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার 100% কারেক্ট করবেন আমি জানি। যারা আপনারা আমার ক্লাস প্রতিনিয়ত দেখছেন তারা এই প্রশ্নের অ্যান্সার 100% করবেন, সেটা আমার জানা আছে, ভরসা আছে। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হয়। এইভাবে নতুন নতুন প্রশ্ন আমরা প্রতিদিন আপনার জন্য আপডেটেড কোয়েশ্চন নিয়ে আসবো। সুতরাং আমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে, অনেক গাইড রয়েছে, আপনারা শুধুমাত্র সাথে থাকুন, সবগুলো ক্লাস দিতে থাকুন। বাংলা ভাষার কোনো টপিক থেকে আমরা প্রশ্ন নেই এই ধরনের কোনো কিছু থাকবে না, প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন ডিসকাস করা হবে। সুতরাং একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। শ্রেণীর সুশৃঙ্খলা বজায় রাখতে হলে কী করতে হবে? নিয়মকানুন কড়াকড়ি করলে কিন্তু সুশৃঙ্খল বজায় থাকে না। অনুপস্থিত থাকবো সেখানে সুশৃঙ্খলা কী করে থাকলো? আর কেবল যেখানে অপশন থাকবে কেবল, শুধুমাত্র, এটা পেডাগজির বেদা নেগেটিভ। আমাদের সবার ক্ষেত্রে সমান হতে হয়। শুধুমাত্র যে ভালো ছাত্রের সঙ্গে সম্পর্ক থাকবে, খারাপের সঙ্গে সম্পর্ক থাকবে না, সেরকম কোনো কথা নয়। সুতরাং 3টে অপশন এলিমিনেট। আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতিটি শিক্ষার্থীর ক্ষেত্রেই কী করতে হবে? শিক্ষার্থীর সঙ্গে বন্ধু সুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। শিক্ষক হিসাবে নিম্নের কোন ক্ষেত্রটিতে আপনি আপনার ছাত্রদের ব্যবহার করবেন? শিক্ষক হিসাবে নিচের কোন ক্ষেত্রের মধ্যে আপনি আপনার ছাত্রদের ব্যবহার করবেন? নিজের শত্রুদের প্রতিহত করার জন্য, নিজের সহকর্মীদের কার্যকলাপ প্রত্যক্ষ করার জন্য, স্বৈরাচারী নেতৃত্ব দানের জন্য, সমাজ উন্নয়ন কাজে অংশগ্রহণ করার জন্য। তো কোয়েশ্চন নাম্বার 8 আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার ছাত্রদেরকে ব্যবহার নিজের শত্রুকে বিনাশ করার জন্য। ছাত্রকে আমি, যে উনি আমার শত্রু, ওনাকে তুমি মারো, সেই ধরনের আমার ছাত্রকে আমি এদিকে তাকে ধাবিত করতে পারি না। নিজের সহকর্মীর কার্যকলাপ প্রত্যক্ষ করার জন্য, আমার সহকর্মী কী কাজ করছে এটা তুমি দেখো। আমরা কখনো ছাত্রকে বলবো যে আমার অ্যাসিস্ট্যান্ট টিচার কী বলছে বা তোমার অমুক স্যার কী কাজ করছেন একটু দেখে আসো? সেটা আমরা বলতে পারি না। স্বৈরাচারী নেতৃত্ব মানে যা ইচ্ছা তা করবে সেরকম নেতৃত্ব মোটেই না। তাকে আমরা সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাতে পারি। এমন একটা তাকে আমরা অংশগ্রহণ করাতে পারি যে কাজে কি হয়? সমাজের উন্নয়ন হয়, তাই না ভাই?
শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষকের মূল উদ্দেশ্য কি ক্লাসের শুরুতে বলেছিলাম। এটা কারেক্ট আনসার হবে শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা। আমরা শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর লিখিয়ে দেই না, শিক্ষার্থীদের পরীক্ষার উপযোগী করে তুলি না, পাঠ্যসূচি অনুযায়ী তথ্য পরিবেশন করলে হবে না। একজন শিক্ষক বা শিক্ষিকার মূল উদ্দেশ্য হচ্ছে তার চিন্তন ক্ষমতার বিকাশে তাকে সহায়তা করা। আগ্নেয় শ্রেণীতে কোনো ছাত্র বা ছাত্রী পঠন পাঠনে বিঘ্ন ঘটালে আপনি কি করবেন? যদি আপনার ক্লাসে বা শ্রেণীকক্ষে ধরে নিন শ্রেণীকক্ষে কোনো ছাত্র বা ছাত্রী পঠন পাঠনে যদি বিঘ্ন ঘটায়, তাহলে আপনি কি করবেন? ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাইবেন, কোয়েশ্চেন নাম্বার 10। তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন, তাকে শ্রেণীকক্ষের বাইরে যেতে বলবেন, বিষয়টি এড়িয়ে চলবেন। কারেক্ট আনসার কী হবে বলুন তো? যদি কোনো ছাত্র কি করে পঠন পাঠনের ক্ষেত্রে যদি বিঘ্ন সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, এজ এ টিচার হিসেবে আপনি কি করবেন? কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কী হতে পারে কারেক্ট আনসার? যে বিঘ্ন সৃষ্টি করলো আপনি তাকে বলবেন তুমি বাইরে চলে যাও। আমরা কখনো এই ধরনের বলতে পারি না, তাকে আমরা বাইরে যেতে দেবো না। তাকে অতিরিক্ত হোম টাস্ক দিলে কি হবে? সেই সমস্যার সমাধান হবে না। বিষয়টিকে আমরা কখনো এড়িয়ে যাব না। সুতরাং কেন সে বিঘ্ন ঘটালো, তার পিছনে কারণ কি, আমরা সেই কারণটা খোঁজার চেষ্টা করব। ব্যাঘাত সৃষ্টির কারণ কি, ব্যাঘাত যে ঘটলো, কেন ঘটলো, কে ঘটালো, কিসের জন্য ঘটালো, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে এবং দেখে তার সমস্যার সমাধান আমাকে করতে হবে। ঠিক আছে ভাই? একজন শিক্ষক বা শিক্ষিকার মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে। একজন শিক্ষক বা শিক্ষিকার মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে। কেন হতে পারে? ব্যক্তিগত ইচ্ছা ও প্রবণতাগুলির নিয়ন্ত্রণের ব্যর্থতা, আর্থিক অনিশ্চয়তা, সামাজিক মর্যাদা বিঘ্নিত হওয়া, না উপরের সবকটি। কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 11। তো শিক্ষক বা শিক্ষিকার মানসিক স্বাস্থ্যহানি তার ব্যক্তিগত ইচ্ছা বা প্রবণতাগুলি নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য হতে পারে, আর্থিক অনিশ্চয়তার জন্য হতে পারে, সামাজিক মর্যাদা বিঘ্নিত হওয়ার জন্য হতে পারে। সুতরাং উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার। শৃঙ্খলা গঠনে সহায়ক সহপাঠক্রমিক কাজ হলো। শৃঙ্খলা গঠনে যে সহায়ক সহপাঠক্রমিক কাজ, এই কাজগুলো কি? শৃঙ্খলা ঘটাতে গেলে যে সহায়ক কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি? অর্থাৎ আমরা কো কারিকুলামের কোন কাজের মাধ্যমে আমরা শৃঙ্খলা গঠন করতে পারি ভালো করে? কবিতা লেখা, এনসিসিতে অংশগ্রহণ, ছবি আঁকা, গান শোনা। কোনটা কারেক্ট অ্যান্সার? তো শৃঙ্খলা মানে পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি যারা এনসিসি আছে তারা পাংচুয়ালিটি সম্বন্ধে খুব ভালো করে জানে। এটা একটা সহপাঠ্যক্রমিক অংশ হিসেবে ধরে নিতে পারি। সুতরাং এনসিসিতে অংশগ্রহণ ইজ দ্য রাইট অ্যান্সার। যেসব শিক্ষার্থী বিদ্যালয়ের পাঠ শেষ করে চলে যাবে তাদের জন্য পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ উপাদান হওয়া উচিত সাক্ষরতার দক্ষতা, বৃত্তিগত দক্ষতা, সংখ্যাগত দক্ষতা, না জীবন দক্ষতা। যেসব শিক্ষার্থী বিদ্যালয়ের পাঠ শেষ করে চলে যাবে তাদের জন্য পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ উপাদান কি হওয়া উচিত ভাই? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 13। এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে বৃত্তিগত দক্ষতা। ঠিক আছে ভাই? শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাদান করতে হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন আজকের প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ইন্টারেস্টিং কোয়েশ্চন ভাই। শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাদান করতে হয় বলুন? আমরা সবাই ক্লাসরুমে ক্লাস কন্ডাক্ট করি, আমরা সবাই দক্ষ বিজ্ঞ, কিন্তু এবার প্রশ্ন দেখুন কি বলেছে, শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাদান করতে হবে? তাদের মানসিক বিকাশ অনুযায়ী, তাদের পছন্দ ও অপছন্দের ভিত্তিতে, তাদের মানসিক উন্নতি অনুযায়ী, না উপরের সবকটি। কোয়েশ্চেন নাম্বার 14 কারেক্ট অ্যান্সার কী হবে? শিক্ষাদান করার আগে তার মানসিক বিকাশটা দেখতে হবে, তার পছন্দ অপছন্দ দেখতে হবে, মানসিক উন্নতি আছে কিনা না সেটা দেখতে হবে। সুতরাং উপরের সবকটি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14। বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য হওয়া উচিত। বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য কী হওয়া উচিত? নির্দিষ্ট সময়ে পাঠ্যক্রম শেষ করা, পাশের হার বৃদ্ধি করা, ছাত্রছাত্রীদের যোগ্যতা বৃদ্ধি করা, না শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা। বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য কী হওয়া উচিত ছিল?
আমি আগে বলেছি নির্দিষ্ট সময়ে পাঠ্যক্রম শেষ করা সেটা কোনো বাধ্যতামূলক কথা নয়, কারণ আপনার ছাত্র যদি একটু কী বলবো রিমিডিয়াল টিচিংয়ের যদি প্রয়োজন হয় তাহলে আপনি নির্দিষ্ট সময়ে পাঠ্যক্রম শেষ করতে পারবেন না। পাশের হার বৃদ্ধি করা এটা একদম নেগেটিভ। আমরা কখনো পাস ফেল কখনো কিছু দেখি না। পার্সেন্টেজ আমরা প্যাডাগজির ভাষায় নেগেটিভ, পার্সেন্টেজের দিক দিয়ে আমরা ছাত্রদেরকে তুলনা বা তুলোধনা করি না। শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা এটা ঠিক আছে, তবে তার থেকে ভালো যেটা আনসার হবে এটা হবে ছাত্রছাত্রীদের যোগ্যতা বৃদ্ধি করা। শৃঙ্খলা যদি তারা করতে পারে তাহলে অটোমেটিক তার মধ্যে যোগ্যতা আছে, গতিকে সে শৃঙ্খলাবদ্ধ হয়েছে। সুতরাং যোগ্যতা ইজ দ্য রাইট আনসার। সুতরাং সে ছাত্রছাত্রীদের যোগ্যতা বৃদ্ধি করা একটা বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। ক্লাসে যদি ছাত্ররা অনুপস্থিত থাকার প্রবণতা নিয়ন্ত্রণ করার জন্য যা করা দরকার তা হলো ক্লাসে অনুপস্থিত থাকার প্রবণতা নিয়ন্ত্রণ করার জন্য ক্লাসে অনুপস্থিত থাকার যেটা প্রবণতাটা যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে ক্লাসে ভালোভাবে পড়ানো, ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া, শাস্তি প্যাডাগজি নেগেটিভ, মিষ্টি খাওয়ানো হচ্ছে না, ছাত্রদের অভিভাবিকার সঙ্গে যোগাযোগ করতে হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ যদি তার গার্জিয়ানের সঙ্গে কনসাল্ট করি তাহলে ছাত্রটা কেন স্কুলে আসছে না সেটা আমরা অবশ্যই জানতে পারবো। স্কুলে আসলে তো আমি দেখবো, স্কুলে আসছে না তখন আমি কোথায় যাব? তখন আমি কনসার্ন গার্জিয়ানের কাছে তথ্য নেব যে ওই নির্দিষ্ট ছাত্রটা কেন স্কুলে আসলো না। ছাত্রছাত্রীর অনিচ্ছাকৃত ব্যবহারে একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনার করণীয় হলো, তাদের অনিচ্ছাকৃত ব্যবহারে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার করণীয় কি? ছাত্র বা ছাত্রীটিকে ক্লাস থেকে বের করে দেওয়া, ছাত্রছাত্রীর প্রশংসা করা, তাকে ভয় দেখানো, মনস্তত্ত্বের প্রয়োজনীয় উপায় অবলম্বন করা। কোয়েশ্চন নাম্বার 17। ছাত্রছাত্রীর অনিচ্ছাকৃত ব্যবহারে একজন শিক্ষক কী করতে পারেন? ছাত্র বা ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিতে পারেন, আমরা কখনো বের করি না, ভয় দেখাই না, দুটা ক্যান্সেল আলটিমেটলি। তো তাকে প্রশংসা করার মনস্তত্ত্ব, সুতরাং মনস্তত্ত্ব এখানে পজিটিভ ওয়ার্ড, সুতরাং মনস্তত্ত্বের যে প্রয়োজনীয় উপায়গুলো সেইগুলো আমরা অবলম্বন করতে পারি তার অনিচ্ছাকৃত ব্যবহারে। যদি কোনো ছাত্র বা ছাত্রী আপনাকে সম্মান প্রদর্শন না করে তাহলে আপনি কি করবেন? দেখুন, এই ক্ষেত্রে অপশনে একটু সমস্যা আছে, এটা কারেক্ট আনসার হওয়া উচিত ছিল। তো যদি কোনো ছাত্রছাত্রী আপনাকে সম্মান প্রদর্শন না করে তবে ছাত্রকে কিভাবে মোটিভেট করা যায় সেদিকে নজর দিতে হবে। ছাত্রকে কিভাবে আপনার প্রতি আকর্ষণীয় করানো যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে। কিন্তু এরকম অপশন যেহেতু নেই, সুতরাং এখানে অপশন কি? তাকে পরীক্ষায় কম নম্বর দেবেন, কম নম্বর আমি দিলে হবে না, কম নম্বরও দিতে পারবো, আমার কাছে সব সমান। তাকে তিরস্কারও আমি করতে পারি না। তার মা বাবার সঙ্গে কথা বলবো এখানে হবে না, সুতরাং তাকে এড়িয়ে চলবেন। আপাতত কারেক্ট অ্যান্সার, কিন্তু এটাও 100% সঠিক নয়, কারণ অ্যাকর্ডিং টু অপশনে আমরা এই অ্যান্সারটা দিচ্ছি, কিন্তু এটাও কিন্তু 100% না। 100% কারেক্ট অ্যান্সার কি? যদি কোনো ছাত্র বা ছাত্রী আপনাকে সম্মান প্রদর্শন না করে তখন আপনি কি করতে পারেন? আপনি ক্লাসের প্রতি তার মনোযোগ বা ইন্টারেস্ট বা আপনার প্রতি যাতে ইন্টারেস্ট বৃদ্ধি হয় সেদিকে আপনি বিভিন্ন ধরনের TLM ইউজ করতে পারেন, সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস থেকে দেখাতে পারেন। তখন আলটিমেটলি সে আপনার প্রতি আকর্ষিত হবে, এবং যখন আপনার প্রতি আকর্ষিত হবে তখন সে আপনাকে সম্মান প্রদর্শন করবে। এটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, একজন অতি চঞ্চল শিশুকে কিভাবে সঠিক পথে আনবেন? একটা শিশু যদি অতি চঞ্চল হয় তাহলে আপনি কি করে তাকে সঠিক পথে আনবেন? তাকে সামনের সারিতে বসাবেন, তাকে ব্ল্যাকবোর্ড মোছা ইত্যাদি কাজে নিযুক্ত করবেন, ক্লাসের এক কোনায় বসাবেন, উপরে কোনোটি নয়। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন 19। আপনারা অনেকক্ষণ ধরে ক্লাস শুনছেন ভাই, কিন্তু কমেন্ট করছেন না, কী হলো ভাই? কমেন্ট না করলে ভালো লাগে না ভাই, আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন। কারেক্ট আনসার কী হবে? একজন অতি চঞ্চল শিশুকে কিভাবে সঠিক পথে আনবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকে আপনি সামনের সারিতে বসাবেন। আচ্ছা, তার আগে দেখি, তাকে ব্ল্যাকবোর্ড মুছা ইত্যাদি কাজে নিয়োজিত করবেন। তাকে শিশুটা খুব চঞ্চলামি করছে, খুব দুষ্টমি করছে, শয়তানি করছে, তাকে কি আমি সবসময় ব্ল্যাকবোর্ড মুছাবো না, তাকে কি এক ক্লাসের এক কোনায় বসাবো? আরে ভাই, তাকে যদি এক কোনায় বসিয়ে দিই তাহলে আরও চঞ্চলামি করবে। সুতরাং তাকে কি করতে হবে? সামনের সারিতে বসাতে হবে, তখন সে একদম আমার সামনে থাকবে, তখন সে যে চঞ্চলবাজি যেটা রয়েছে তার স্বভাব সেটা সে করবে না।
শ্রেণীকক্ষে পাঠদানকালে একজন শিক্ষার্থী এমন একটি প্রশ্ন করলো যা শিক্ষকের পক্ষে সেই মুহূর্তে উত্তর দান সম্ভব হলো না। এক্ষেত্রে শিক্ষক কী করবেন? আপনি যখন ক্লাস কন্ডাক্ট করছেন, ক্লাস কন্ডাক্ট করার সময় একজন শিক্ষার্থী আপনাকে এমন একটা প্রশ্ন করলো যা শিক্ষকের পক্ষে সেই মুহূর্তে উত্তর দান করা সম্ভব হলো না। আমাদের ক্ষেত্রে অনেক হয়, যেমন আপনারা অনেক সময় অনেক ক্লাস যদি ডাইরেক্ট আপনি আমাকে একটা প্রশ্ন করেন, হয়তো আমার সেই প্রশ্নের উত্তরটা নাও জানা থাকতে পারে। সব মানুষ সব সময় সব কথাই জানবে সেরকম তো কোনো কথা নয় ভাই। আপনি হঠাৎ আমার এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নের উত্তর হয়তো বা আমার সেই সময় আমার জানা নেই। তখন আমি আপনাকে কি করব? অক্ষমতা জ্ঞাত করে পরবর্তী ক্লাসে উত্তর দেওয়া হবে একথা জানিয়ে দেবেন। আমি কি আপনাকে বলবো যে না, এই আনসারটা আমার এই মধ্যে জানা নেই, আমি পরবর্তী ক্লাসে তোমাকে উত্তরটা দেব? এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তাকে আমরা তিরস্কার করব, যে তুমি এই ধরনের প্রশ্ন কেন করো, তোমাকে আমরা তিরস্কার করলাম, এটা হলো না। এই প্রশ্নের প্রতি গুরুত্ব না দিয়ে পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করলেন। এই ক্ষেত্রে দেখুন কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 20 ক্লিয়ার অফ অ্যাকর্ডিং অপশনের মধ্যে আমরা আনসার করছি। এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে আমরা কখনো তিরস্কার করতে পারি না, তাকে উৎসাহিত করতে হবে প্রশ্ন করার জন্য, কারণ জানার নাম জিজ্ঞাসা, এটা হচ্ছে না। প্রশ্নের প্রতি গুরুত্ব না দিয়ে পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাবেন। যদি আপনি প্রশ্নের প্রতি গুরুত্ব না দিয়ে পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাবেন, তখন ছাত্ররা বলবে যে আমি যা বললাম স্যার আমার কথা একটুকু শুনলেন না, স্যার শুধু নিজের মতো করে ক্লাস দান করছেন, আমি স্যারের ক্লাস কিছু শুনবো না, কিছু বুঝবো না, কিছু বোঝা যায় না, সে এখান থেকে এড়িয়ে যাবে। সুতরাং এটা সম্ভব নয়। এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে নিষেধ করবেন। নিষেধ কেন করবেন? তার ইচ্ছা রয়েছে, জানার ইচ্ছা রয়েছে, জ্ঞান পিপাসু রয়েছে, আপনি তাকে প্রশ্ন সে করতে পারে। সুতরাং আপনি এখানে অপশন নাম্বার এটা করতে পারেন যে অক্ষমতা জ্ঞাত করে, যেমন আমার এই প্রশ্নের উত্তরটা আমার এই মুহূর্তে জানা নেই, আমি পরবর্তী ক্লাসে তোমার সেই উত্তরটা আমি জানিয়ে দেবো, এই কথাটা আপনি তাকে বলতে পারেন, কিন্তু ভুল আনসার দেওয়া যাবে না। একজন শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন। একজন শিক্ষার্থী তার ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ কিভাবে গড়ে তুলতে পারেন? আদর্শ আচরণের মাধ্যমে, শৃঙ্খলাবোধ গড়ে তোলার মাধ্যমে, মহান ব্যক্তিদের উদাহরণ দিয়ে, না ভালো গল্প বলার মাধ্যমে? কারেক্ট আনসার কী হতে পারে? 21 সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 21 মহান ব্যক্তিদের উদাহরণ দিয়ে আর ভালো গল্প বলার মাধ্যমে। এই দুটো অপশন আগে থেকে কেটে দিন, এগুলো আনসার হচ্ছে না, ঠিক আছে? তো এটা কারেক্ট আনসার হবে শৃঙ্খলা বোধ যদি তার মধ্যে গড়ে ওঠে, শৃঙ্খলা বোধ যদি গড়ে ওঠে, তাহলে সে সামাজিক মূল্যবোধ সে অটোমেটিকলি গড়ে তুলতে পারবে। একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত সমস্যার জন্য শিক্ষকের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করার অনুমতি চাইল, শিক্ষক কী করবেন? একজন শিক্ষার্থী তার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে, এই সমস্যার জন্য কী করো, শিক্ষকের বাড়িতে গেল, গিয়ে বলো স্যার আমি আপনার সঙ্গে একটু দেখা করবো, আমার একটু পার্সোনাল দরকার আছে। তখন শিক্ষক এই হিসাবে কী করবেন? কোয়েশ্চেন নাম্বার 22 তিনি তাকে সময় দেবেন না। নাম্বার 1 সময় দেবেন না, শিক্ষার্থীকে উপেক্ষা করবেন, সঙ্গে সঙ্গে সাক্ষাতের অনুমতি দেবেন। তাকে বলবেন কোনো শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করতে অনুমতি তিনি দেন না। এই ক্ষেত্রে শিক্ষকের উচিত শিক্ষকের সম্পর্ক ছাত্রের সঙ্গে যেন খুব ভালো সম্পর্ক হয়। তখন সময় দেবেন না, এটা হচ্ছে না। উপেক্ষা করা যাবে না, বাড়িতে দেখা করার অনুমতি নাই এই কথা বলতে পারে না, তিনি সঙ্গে সঙ্গে সাক্ষাতের অনুমতি দেবেন। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন কি হয়? কারেক্ট আনসার কমেন্ট বক্সে পিন করুন। শিক্ষার্থীদের উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে নিম্নোক্তভাবে নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের উপর শিক্ষকের আচরণ যদি কঠোর হয়, তবে সেই কঠোর আচরণটা তাদের বিকাশে একটা নেতিবাচক প্রভাব ফেলে। এখানে যার ফলে কি হয় আমরা দেখি, শিক্ষার্থীদের মধ্যে জটিলতা দেখা দেয়। কোয়েশ্চেন নাম্বার 23 শিক্ষার্থীদের মধ্যে জটিলতা দেখা দেয়, শিক্ষার্থীদের মধ্যে কিছু একটা তৈরি হয়, ঠিক আছে ভাই, একটা মনোভেদ তৈরি হয়, প্রাক্ষবিক বিকাশে বাধার সৃষ্টি করে, শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে অন্তরায় হয়। যদি শিক্ষকের উদ্দেশ্য কি? তার বিকাশ ঘটানো। তো শিক্ষক যদি তার কঠোর আচরণ করুন, তাহলে তার কি বিকাশ ঘটবে না, তার বিকাশে প্রভাব ফেলবে। সুতরাং কারেক্ট আনসার হবে শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে অন্তরায় হয়, বা তার ব্যক্তিত্ব পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়। যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে, তাহলে আপনি কি করবেন?
দেখুন কী ধরনের প্রশ্ন আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। যদি একজন শিক্ষক অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে, তখন আপনি তাকে কী করবেন? তাকে নিয়ে পরিহাস করবেন, ছাত্রছাত্রীটিকে ক্লাস করতে বারণ করবেন, তার দিকে কোনো মনোযোগ দেবেন না, তাকে বোঝানোর বা পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে। তো আপনি বুঝতেই পারছেন এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। কারণ কি, আমরা কখনো কোনো ছাত্রকে নিয়ে পরিহাস করি না, নাম্বার 1। নাম্বার 2, ক্লাস করতে বারণ করবেন সেটা কোনো কথা নয়, সবারই ক্লাস করার অধিকার রয়েছে। তার প্রতি মনোযোগ আমাকে দিতে হবে, আমার কাছে সব ছাত্রই সমান, তার প্রতি কেন মনোযোগ দেবো না? এটা হচ্ছে না। সুতরাং তাকে আমি বোঝানোর চেষ্টা করব, পরামর্শ দেব যে তুমি আর নেক্সট টাইম এই ধরনের পোশাক পরে ক্লাসে আসবে না। তাকে বুঝিয়ে বলবো, পরামর্শ দেব, আশা করি সে বুঝতে পারবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইরফান তার খেলনা ভেঙে তার অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে। একটা খেলনা ছিল তার কাছে, খেলনাগুলিকে কী করলো? সে ভেঙে দিল। ভাঙার পর এখানে যে অংশগুলো রয়েছে প্রত্যেকটা অংশের, যেমন একটা গাড়ি ছিল তার কাছে, ঠিক আছে ভাই, একটা গাড়ি ছিল তার কাছে, সে কী করলো? এই গাড়িটাকে সে কী করলো? ভেঙে দিল। তো গাড়িটাকে ভেঙার পর বিভিন্ন যে পার্টসগুলো রয়েছে, যেমন এটা হচ্ছে চাকা, ঠিক আছে, এটা হচ্ছে গাড়ির বডি, এটা হচ্ছে গাড়ির সামনের দিক, এই বিভিন্ন পার্টসগুলোর সে অংশগুলি জানার চেষ্টা করে। এক্ষেত্রে তুমি তাকে কি করবে? তার প্রতি নজর রাখবে, তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে। তাকে কখনো খেলনা দেওয়া হবে না। ইরফানকে বোঝাতে হবে যে খেলনা ভাঙা উচিত নয়। কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চন নাম্বার 25। মস্ত কোয়েশ্চন ভাই, বড়িয়া ফাটাফাটি কোয়েশ্চন আজকে হতে চলেছে। তার প্রতি নজর রাখবো। আমি কেন নজর রাখবো? তার প্রতি নজর রাখা উচিত নয়, বড়িয়া ভাই। তাকে কখনো খেলনা দেওয়া হবে না, কারণ এফএলএনের অনেক মেটেরিয়াল দেওয়া আছে স্কুলের ছোটো ছোটো শিশু। সরকার বলে দিয়েছে কি, এফএলএনের মেটেরিয়াল দিয়েছে সেটা শিশুরা ব্যবহার করবে, সেগুলো ভাঙবে, তখনই না তারা শিখবে। সুতরাং এই ক্ষেত্রে খেলনা দেওয়া হবে না, সেটা কখনো হচ্ছে না। ইরফানকে বোঝাতে হবে যে খেলনা ভাঙা উচিত নয়, সেরকম কোনো কথা নয়। সে ভেঙে সেগুলিকে জানার চেষ্টা করে, অংশগুলিকে জানার চেষ্টা করছে, সুতরাং তার মধ্যে কী হচ্ছে? ডেভেলপমেন্ট হচ্ছে। সুতরাং তার এই যে এই কৌতূহল প্রকৃতিকে আমাদের কী করতে হবে? উৎসাহ দিতে হবে এবং তার এই যে শক্তির বহিঃপ্রকাশে তাকে আমরা সাহায্য করব। এটা একটা শক্তির বহিঃপ্রকাশ হচ্ছে। সে যে বোধগম্যতা বুঝতে পারছে কোন পার্টসের কী নাম, তাকে আমরা সাহায্য করব। তার যদি কোনো পার্টসের নাম জানা না থাকে, তখন আমরা তাকে কী করতে পারবো? সাহায্য করব। নেক্সট প্রশ্ন থেকে 26। একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত মিথ্যা কথা বললে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি নিম্নোক্ত সংশোধনমূলক পদক্ষেপগুলির মধ্যে কোনটা করবেন? একজন ছাত্র ক্লাসে সবসময় মিথ্যা কথা বলে, তো এজ এ শিক্ষক হিসাবে আপনি কি করবেন তাকে শুধরানোর জন্য? তাকে মিথ্যা কথা না বলতে উপদেশ দেবেন, মিথ্যা কথা বলার জন্য তাকে শাস্তি দেবেন। আগে বলেছিলাম আমরা শাস্তি দিই না, বাস। তার পিতামাতা অভিভাবককে বা অভিভাবিকাকে ডেকে শিক্ষক সবাই তাদের তিরস্কার করবেন, মোটেই না। আমরা কখনো তার পিতামাতাকে ডেকে অসম্মান করতে পারি না। তাকে অনবরত মিথ্যা কথা বলার কারণ অনুসন্ধানের চেষ্টা করি। ইয়াস, আমরা প্রথমে উপদেশ দেবো, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের কী করতে হবে? ডায়াগনস্টিক টেস্টটা করতে হয়। ডায়াগনস্টিক টেস্ট শিশুদের আমরা সবসময় কী করতে হয়? প্রবলেম হলে প্রবলেম সলভিংয়ের আগে আমরা ডায়াগনস্টিক টেস্ট করতে হয়। মানে কি, সে কেন এই ধরনের করছে সেটাকে আগে আমাদের বুঝতে হয়। সে কেন করছে সেটা যদি বুঝে নেই আর সেটা যদি সমস্যার সমাধান পেয়ে যায়, তাহলে পরবর্তী সময় সে আর এরকম ভুল করবে না। সুতরাং তার অনবরত মিথ্যা কথা বলার যদি কারণ অনুসন্ধানের চেষ্টা করি, কারণ যদি আমরা জানি, তাহলে সে আর পরবর্তী সময় সে আর মিথ্যা কথাটা বলবে না। সুতরাং কি কারণ অনুসন্ধানের চেষ্টা করতে হবে। যে স্তরে একটি শিশু বস্তু ও ঘটনাবলী এর বিষয়ে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে, সেটি হলো কোয়েশ্চন নাম্বার 27। বস্তু এবং ঘটনাবলীর সম্পর্কে সে যুক্তিপূর্ণভাবে চিন্তা করে, সেটা হচ্ছে কি মূর্ত সক্রিয়তার স্তর। এবং যখন সে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করবে, বিমূর্ত চিন্তাধারা যখন সে করবে, তার মধ্যে যখন বিমূর্ত চিন্তা চলে আসবে, সেই স্তরটা হয় কখন ভাই? যৌক্তিক সক্রিয়তার স্তর, মানে ফর্মাল অপারেশনাল স্টেজ। ঠিক আছে, একজন শিক্ষক হিসাবে আপনি নিচের কোন বিষয়টিতে অধিক গুরুত্ব দেবেন? শিক্ষার্থীদের ভুল সংশোধন করাতে, ক্লাসের শৃঙ্খলা বজায় রাখতে, শ্রেণীতে উপযুক্ত সময় মতো পৌঁছাতে, নাকি উপরের সবগুলি? কোয়েশ্চন নাম্বার 28।
একজন শিক্ষক হিসাবে আমাকে ক্লাসের শৃঙ্খলা বজায় রাখতে হবে। উপযুক্ত সময় মতো যদি আমি স্কুলে না পৌঁছাই তাহলে শৃঙ্খলা বজায় রাখতে পারবো না এবং তাদের ভুল সংশোধন আমাকে করাতে হবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বিদ্যালয়ে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন, তার কারণ কি? বিদ্যালয়ে শিশুদের জন্য কি করতে হবে? খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। তার কারণ কি? এটি সময় কাটাতে সাহায্য করে। আরে ভাই, সময় কাটানোর জন্য কি সরকার বাৎসরিকভাবে অনুদান দিচ্ছে খেলনা কেনার জন্য? মোটেই না। এটি শিক্ষকদের জন্য কাজকে সহজ করে, না মোটেই না। শিশুদের শারীরিকভাবে সক্ষম করে, হচ্ছে না। এটি সহযোগিতা ও দৈহিক ভারসাম্যের উন্নতি ঘটায়। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা শিক্ষণে সাহায্য করে এবং তার দৈহিক ভারসাম্যের উন্নতি ঘটাচ্ছে। তো দেখুন এই প্রশ্ন কি বলেছে, শিক্ষার্থীর অনিচ্ছাকৃত ব্যবহারে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার করণীয় কি? ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা আমরা এই মুহূর্তে আগে আমরা করে নিয়েছি একবার। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা অলরেডি হয়ে গেছে। তো হয়ে গেছে, আপনারা ক্লাসটি কতটুকু মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন, তো তার জন্য আজকের এই ক্লাসটি। তো এই ক্লাসের এই 30 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান, যার ফলে বোঝা যাবে যে আপনারা নিজে বুঝতে পারবেন যে আপনারা কতটুকু মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে পাচ্ছেন এবং আজকের ক্লাস থেকে আপনারা কি শিখতে পেলেন, আপনাদের ঠিকঠাকভাবে মনে কতটুকু থাকলো, আপনাদের স্মৃতিশক্তি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সুতরাং সবার কাছে অনুরোধ থাকলো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও ক্লাস পেতে এবং সম্পূর্ণ ক্লাসের পিডিএফ পেতে, মক টেস্ট পেতে আমাদের চ্যানেলকে সবসময় ফলো করুন, সাথে থাকুন। বাংলা ভাষার কমপ্লিট কোর্স সিটেট পরীক্ষার আমরা এখানে আপনার জন্য প্রোভাইড করে দেব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রশ্নের আনসার দিয়ে আজকের ক্লাস থেকে এই মতো বিদায় নেবেন। ধন্যবাদ।